গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে জানো তো আমার সকালের দিকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। দেখতে পাচ্ছ সূর্যি মামা উঠে গেছে। তো 8:30টার দিকে আমি উঠেছি ঘুম থেকে। তো যাই হোক, তো সকালে যখনই ঘুম থেকে উঠি না কেন আমার ফার্স্ট কাজ হলো আমার গাছগুলোকে জল দেওয়া। এটা হলো আমার কারি পাতা গাছ, যেটা কিনা আমার দাদা আমাকে এনে দিয়েছিল। আর এটা হলো মানি প্ল্যান্ট গাছ। এই গাছটা জানো তো মরে যাচ্ছিলো, বাট এটা অনেক কষ্ট করে আমরা যাই হোক বাঁচিয়েছি। তো এখন বেলা 9টা বাজে। এখন আমি একটু ছাতু গুলে নিচ্ছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। মাঝখানে অনেক কিছুই কাজ করেছিলাম, সেগুলো ভিডিও করা হয়নি। তো যাই হোক, আপাতত এই ছাতুটা গুলে খেয়ে নেব একটু নুন দিয়ে, মধ্যে বেশি কিছু দেব না। এরপরে আরও অনেক কাজ আছে, সেগুলো তো করতেই হবে। ছেলেকে স্কুলে পাঠানো আছে, অনেক কাজ আছে। রান্না তো সকাল সকাল আমি উঠে আজকে রান্না চাপিয়ে দিয়েছিলাম। সাইডে ভাত হচ্ছিল, ভেন্ডি ভাজা হচ্ছিল। আজ যেহেতু বৃহস্পতিবার তো আমাদের নিরামিষ। তো যাই হোক, তো সকাল সকালে এগুলো করে নিচ্ছি, কেন আজকের ঘরে প্রচণ্ড অনেক কাজ আছে। যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, আমার শীতের পোশাকও কিছু বার করতে হবে, যেগুলো কিনা বের করা হয়নি। তো এই ছাতুটাই আপাতত খেয়ে পেটকে শান্ত রাখবো। তো হ্যালো গাইস, এখন বাজে সকাল 10টা। এখন আমি বাপুজি কেকটা খেয়ে নিচ্ছি, কেন সকালের দিকে আমার এখন আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে হবে, বানানোর টাইম নেই। তো এই বাপুজি কেকটা ছিল, তাই এটাই খুলে খেয়ে নিলাম। এখন 10:30 বাজে, ছেলেকে রেডি করছি। ছেলের 11টা থেকে স্কুল। ছেলে স্কুলে যাবে না বলে খুব কান্নাকাটি করছিল। তো যাই হোক, ওকে কোনোভাবে শান্ত করে স্কুল ড্রেসটা আপাতত পরাবো। স্কুল স্নান টান সবই করানো হয়ে গেছিলো, আর ও বারবার বলছিল, মা তুমি স্কুলে যাও, আমি ঘরে রান্না করব, তুমি স্কুলে যাও, আমি রান্না করব, আমি ঘরের কাজ করব, তুমি স্কুলে যাও। তো এই হচ্ছে, এটা নিয়ে সকালের দিকে টাইম লেগে যায় ছেলেকে স্কুলে পাঠাতে, কেন স্কুলে একদমই যেতে চায় না। খুব মাঝে মধ্যে যেতে যায়, আবার মাঝে মধ্যে যেতে চায় না। তো যাই হোক, আপাতত এই ভিডিওটা আমার কিছুক্ষণ পরেই ছেলেটাকে রেডি করে পাঠিয়ে দেবো স্কুলে। ও বারবার বলছে, মা আমি যাব না স্কুলে, তুমি যাও। কিন্তু যখন স্কুলে চলে যায় তখন আবারও ঠিক হয়ে যায়। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। টাটা, বাই বাই।